বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব মঞ্চে এক উজ্জ্বল নাম, কিন্তু এখনও দেশের এক বিশাল অংশ ক্রিকেটের আনুষ্ঠানিক পরিসর থেকে অনেক দূরে। সেই অংশের নাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। স্কুল কলেজের জন্য আন্তঃস্কুল কলেজ ফুটবল ক্রিকেট প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আছে, কিন্তু মাদ্রাসার জন্য কি আছে? দেশজুড়ে হাজার হাজার মাদ্রাসায় লাখো তরুণ প্রতিদিন পড়াশোনা করছে, কিন্তু তাদের মধ্যে কতজনের হাতে ব্যাট বা বল উঠছে? তারা এখনও অপেক্ষা করছে ব্যাট বলের জন্য। তবে সেই অপেক্ষার ইতি টানল বিসিবি। মাদ্রাসার মাঠে ক্রিকেটের ডাক দিয়েছেন তারা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নতুন কমিটি প্রথম দিনেই কিছু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হচ্ছে মাদ্রাসায় ক্রিকেট চালু করা। আপনাদের কি মনে আছে কয়েক বছর আগে ভাইরাল হওয়া সেই মা ছেলের ক্রিকেট খেলার কথা? সেই মা বোরকা পরে ছেলের সাথে ক্রিকেট খেলছিলেন। ছেলের প্রিয় খেলা ছিল ক্রিকেট এবং মাও পছন্দ করত ক্রিকেট, তাই ছেলেকে মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি ভর্তি করিয়েছিলেন এক ক্রিকেট একাডেমিতে। মাদ্রাসায় পড়ার পর আবার অন্য একাডেমিতে গিয়ে খেলার চর্চা করতে হতো, কিন্তু সেই দুঃখ এখন ঘুচতে চলেছে। কারণ সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছেন, প্রাথমিকভাবে 10 ওভারের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন তারা। খেলা হবে আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত। এছাড়াও বিসিবি এই সভাপতি জানান, এখন বাংলাদেশে সবাই ক্রিকেট খেলতে চায়। সব বয়সের লোক, সব সেক্টরের লোক, আমরা সবাইকেই ক্রিকেটে আনতে চাই। যেহেতু এটা বাংলাদেশের মধ্যেই মাদ্রাসা পড়েছে, তাহলে এটা কেন বাদ যাবে? ক্রিকেট তো সবার হওয়া উচিত। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মাদ্রাসাগুলোকে ক্রিকেটের কাঠামোর আওতায় আনা, যাতে সেখান থেকে উঠে আসে প্রতিভাবান খেলোয়াড়েরা। কারণ ক্রিকেট কেবল খেলা নয়, এটি একটি সাংস্কৃতিক শক্তি, একটি ঐক্যের প্রতীক। এই উদ্যোগের মাধ্যমে সমাজের অবহেলিত এক বিশাল তরুণ জনগোষ্ঠী ক্রিকেটে যুক্ত হবে, যা ভবিষ্যতে জাতীয় দলের প্রতিভা ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে। এই বিষয় নিয়ে যতটা সুবিধা দেখছে মানুষ, ততটা অসুবিধাও দেখছে। অসুবিধার মধ্যে থাকছে বেশিরভাগ মাদ্রাসার নিজস্ব মাঠ থাকে না। পিচ, নেট, ড্রেসিং রুম বা কোচিং সুবিধা তৈরি করা ব্যয়বহুল হবে। মাদ্রাসার পড়াশোনা ও নামাজের নির্দিষ্ট সময়সূচির কারণে নিয়মিত অনুশীলন বা ম্যাচ আয়োজনের সময় পাওয়া কঠিন হয়ে পড়বে। সমাজের কিছু অংশে এখনও খেলাধুলা বনাম ধর্মীয় শিক্ষার মধ্যে দূরত্ব আছে, তাই শুরুতে অনেক সন্দেহ বা দ্বিধায় থাকতে হতে পারে, যা প্রচারণা ও সঠিক বাস্তবায়নের মাধ্যমে কাটিয়ে উঠতে হবে। এই উদ্যোগের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি যেমন প্রশংসা পাচ্ছেন, তেমনি সমালোচিতও হচ্ছেন। মাদ্রাসা অঙ্গনের কিছু মানুষ বলছে, এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও ঠিক হয়নি। কেননা যেখানে খেলাটাই হারাম, সেখানে এই খেলাকে মাদ্রাসার মতো একটা জায়গায় প্রতিযোগিতামূলক করে আনার কোনো প্রয়োজন ছিল না। মাদ্রাসার ছেলেরা খেলাধুলা করে শুধুমাত্র শারীরিক কসরতের জন্য, টাকা ইনকাম বা জনপ্রিয়তার জন্য না। তাদেরকে শেষ পর্যন্ত এমন দুনিয়াবি জনপ্রিয়তার দিকে ঠেলে না দিলেই ভালো হবে। আবার কেউ বলছে, ক্রিকেট হলো লেখাপড়া ও ধর্মীয় কাজ থেকে বিচ্যুত রাখার বিধর্মীদের একটি চাল। রমজান মাসে ক্রিকেটারদের দিনের বেলায় পানাহার করতে দেখেছি, নামাজের কথা নাইবা বললাম। আবার কেউ কেউ বলছে, এসব বাদ দিয়ে মাদ্রাসাগুলো কিভাবে সংরক্ষিত থাকবে আর গরিব এতিম বাচ্চাদের জন্য নির্দিষ্ট কিছু ব্যবস্থা করে দেওয়া হোক। বাংলাদেশ ক্রিকেট কি করেছে সারা জীবন দেখে এসেছি আমরা। শুধু শুধু কিশোর কিশোরী ও বাচ্চাদের এসব নাটকীয় লোভে আসক্ত না করে তাদের জন্য অন্য সুযোগ সুবিধা তৈরি করে দিন, তাহলে মুসলিম সমাজ সফলতায় পৌঁছাতে পারবে। যদিও মাদ্রাসায় ক্রিকেট নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি, শুধু পরিকল্পনা করা হয়েছে, তাই অনেকে সমালোচনা করছে। শেষ পর্যন্ত কি এই পরিকল্পনা বাস্তবায়ন হবে বাংলাদেশে? আপনার কি মনে হয়?